আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। আজকে মমর্ষ রোগীদের বাঁচানোর জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও আসুন। আজকে মমর্ষ রোগীদের বাঁচানোর জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও আসুন। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। সুশাসন দিবসে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে প্রকাশ্যে গোষ্ঠীর দ্বন্দ্ব। মঞ্চে ডাকা হলেও কর্মসূচি থেকে বেরিয়ে গেলেন দুই বিজেপি নেতৃত্ব। চুঁচুড়াঘড়ির মোড়ে সুশাসন দিবস ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে সেই রক্তদান শিবিরে উপস্থিত হলেও বারংবার ডাকা সত্ত্বেও মঞ্চে উঠলেন না বিজেপির রাজ্য কমিটির সম্পাদক সুবীর নাগ এবং হুগলি জেলা সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। রক্তদান শিবির কর্মসূচি চলাকালীনই এদিন সেখান থেকে বেরিয়ে যান তারা। জানিয়ে ফের প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। যদিও এই কর্মসূচির কথা আগে থেকে জানতেনই না বলেই দাবি হুগলি জেলার সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের। যদিও এ বিষয়টিকে গোষ্ঠীকন্দল বলতে নারাজ হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। অন্যদিকে এ প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার কনভেনর শাশ্বত ব্যানার্জি বলেন, একে বড় দিন তার ওপর আজ বিজেপির সুশাসন দিবস উপলক্ষে নানান কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, সে কারণেই হয়তো ব্যস্ততার দরুন তারা বেরিয়ে গেছেন। কিন্তু দুই নেতাকে শিবিরে দেখা গেলেও মঞ্চে উঠতে দেখা গেল না। তাতেই শুরু হয়েছে চাপানোত্তর পর্ব। লোকসভা ভোটের আগে এমন দ্বন্দ্ব দেখে প্রশ্ন উঠেছে নানা মহলে। তাহলে গভীরে রয়েছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এখন প্রশ্ন চিহ্ন কে আগে যাবে বা কে বা পরে। দাদা, আজকে সোশ্যাল মিডিয়ার একটা ঘড়ির মোড়ে রক্তদান শিবির ছিল, সেখানে দেখা গেল আপনি নিচে ছিলেন এবং রাজ্য কমিটির সদস্য তিনিও নিচে ছিলেন, তাদের ডাকা হলো, আপনারা উঠলেন না, এটা কি হিসেবে দেখছেন আপনারা? ব্যাপারটা হয়ে গেছে, আমি ওখানে জানতাম না আমাদের যে এরকম অনুষ্ঠান হচ্ছে। দৈনন্দিন আমরা ওই যেরকম ব্যানার্জি কেবিনে চা খেতে যাই সেরকমই আমরা চা খেতে গিয়েছিলাম। তো দেখলাম আজকে আমাদের ওই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ওখানে পুষ্পার্ঘ্য নিবেদন কর্মসূচি চলছিল। সেই অনুসারেই আমি ওই আমাদের যেহেতু দলের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসাবে ওনাকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। কিন্তু ওখান থেকে দেখা গেল রক্তদান শিবির হচ্ছে, আপনি বলছেন জানি না, তাহলে আপনাদের দলেরই একজন করছেন, আপনি কি জানতেন না বিষয়টা যে এখন রক্তদান হচ্ছে, বা আপনি কি ইনভাইটেড ছিলেন না? খবর ছিল না আমার কাছে সেরকম। সেখানে দেখা গেল রাজ্য কমিটির একজন সদস্য তিনিও নিচে দাঁড়িয়ে রইলেন, তিনিও কি জানতেন না বিষয়টা? বলতে পারবো না। শুনছি আপনি নাকি সেখানে রক্তদানও করেছেন, আপনি রক্ত দিয়েছেন। না, এরকম আপনার নামটা? সুরেশ সাউ। হ্যাঁ, আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের হুগলি সাংগঠনিক জেলা সোশ্যাল মিডিয়ার উদ্যোগে সুশাসন দিবস, আপনারা সেটা জানেন, সেই উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখনও পর্যন্ত 70+ আই থিঙ্ক কমপ্লিটেড, এখনও চলছে রক্তদান। চুঁচুড়া ব্লাড ব্যাংকের যা অবস্থা, তার জন্য এই প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম। মানুষের সেবা করাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। আপনারা দেখতেই পাচ্ছেন চুঁচুড়া মাঠে গত দুদিন ধরে যেরকমভাবে তারস্বরে মাইক বাজিয়ে আমরা প্রোগ্রাম করছি, তারাও করছে। তাদের একটা খেলা মেলা এই করেই তারা উচ্ছন্নে গেছে। তারা করছে খেলা মেলা, আমরা করছি এখানে সেবা।
তাদের তো চোখে আঙুল দিয়ে তাদের নেতা নেতৃত্বরা যাচ্ছে দেখতে দেখতে, মাইকটা বাজাচ্ছে, একটু যে রক্তদান মহৎ কাজ সেই জায়গায় তাদের একটু শালীনতাবোধ সেই জিনিসটা তাদের মধ্যে নেই। গতকাল থেকে তারা শুরু করেছে। আমি মনে করি মানুষের সেবা করতে গেলে তাদের এটা রাখতে হয়। ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের সাথে আছে, মানুষের সাথে পাশে আছে। প্রধানমন্ত্রীজি বলেন সবকা সাথ সবকা বিশ্বাস, এর বাইরে কোনো কথাই নেই। আপনাদের এই প্রোগ্রামেই দেখা গেল রাজ্য কমিটির সদস্য সুবীর নাগ নিচে দাঁড়িয়েছিলেন এবং সুরেশ সাউ এখানকার সাধারণ সম্পাদক নিচে দাঁড়িয়েছিলেন। আপনারা মঞ্চ থেকে ডাকতেও তারা এলেন না, তারা উঠলেন না এই মঞ্চ থেকে। হয়তো কোনো কাজে হয়তো চলে গেছে, এই বিষয়টা নিয়ে আমি ঠিক জানি না, আমিও ব্যস্ত ছিলাম। কার্যকর্তারা এটা নিয়ে দেখবেন। এটা নিয়ে এটা কি আপনাদের মধ্যে না না, সুরেশদা আমার দাদার মতন, আপনি বরাবরই জানেন হয়তো। উনি রক্তও দিয়ে তারপর চলে গেছেন। শুনছি আপনি নাকি সেখানে রক্তদানও করেছেন, আপনি রক্ত না দিয়েছেন। না এরকম রক্তও দিয়ে তারপর চলে গেছেন। রক্তও দিয়ে চলে গেছেন। বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের একটা রক্তদান শিবির ছিল ঘড়ির মোড়ে। সেখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে সুরেশ সাউ এবং সুবীর নাগ মানে রাজ্যের যিনি কমিটিতে রয়েছেন তিনি উপস্থিত ছিলেন। তারা নাকি জানতেনই না এই প্রোগ্রামের বিষয়ে এবং ডেকেও মঞ্চ থেকে অনেকবার ডাকাও হয়েছে, তারা মঞ্চে গেলেন না। কি বলবেন, এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছেন? না না, আমি মেইন হচ্ছে কি সুবিধাকে দেখিনি। সুবিধাকে তো আমরা সব মঞ্চে তুলি, আপনারা তো নিজেরও দেখেন। সিঙ্গুরে প্রোগ্রাম করলাম, এই হুগলিতে প্রোগ্রাম করলাম, সুবিধা ছিল। জেলাতে প্রোগ্রাম হলে সুবিধা থাকেন, তো ওখানে আমি খেয়াল করিনি। বা সোশ্যাল মিডিয়ার এ তো প্রোগ্রাম ছিল সোশ্যাল মিডিয়ার, এটা সাধারণ মানে রক্তদান কোনোদিন আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া কোনোদিন করেনি, এই প্রথম করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা হয়তো ভুলভ্রান্তি একটু হয়েছে, কোনো জায়গায় হয়তো হতে পারে, কিন্তু আমি সুবিধাকে দেখলে পরে অবশ্যই আমি ডাকার ব্যবস্থা করে দিতাম। আর সুরেশ ওখানে গিয়েছিল, দাঁড়িয়েছিল, হয়তো কোনো কাজে গিয়েছিল, হয়তো জানি না। ওকে যখন ডাকা হয়েছিল ও আমাকে বলে গেছিলো যে আমার একটু কাজ আছে, আমি একটু আসছি বলে গেছে। গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। সুরেশ সাউ বলছেন যে আমাদেরকে জানানোই হয়নি যে এই প্রোগ্রাম হবে। এবার ও হয়তো জানেনি, কিন্তু ওখানে গিয়েছিল যেহেতু, সেই হিসাবে আমি বলছি দাদা আমি একটু আসি, এইটাই। কিন্তু জানে কিনা সেটা আমি জানি না, এই বিষয়টা জানা নেই। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? সুরেশ তো আমার কাছে সবসময় থাকে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।